أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আশা করি পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে আপনিও আপনার পরিবারের সকলেই ভালো আছেন। আমার একটা ছোট প্রশ্ন, কুফায় হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা কুফাবাসীকে সম্বোধন করে প্রাঞ্জল ভাষায় জ্বালাময়ী ভাষণ দেন, তা মানব জাতির ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভাষণ সমূহে অন্যতম। এই ভাষণটি কি ছিল তাহা জানাবেন প্লিজ। দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, বালা ও মুসিবত থেকে রক্ষা করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমার প্রিয় ভাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কুফায় যে খুতবা দিয়েছিলেন, একটি ঐতিহাসিক এবং বিখ্যাত খুতবা ছিল, যার মধ্যে শুধু কুফাবাসী না, সমস্ত যুগের লোকদের জন্য শিক্ষা লুকিত। যারা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, জুলুম ও অত্যাচার হতে দেখে চুপ থাকে, এই খুতবা তাদের জন্যে একটি সুন্দর শিক্ষা। সুতরাং উক্ত খুতবায় বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এইভাবে কুফাবাসীদেরকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া আহলাল কুফা, ইয়া আহলাল খাতলে ওয়াল গাদরে ওয়াল খাদলে, আলা ফালা রকাতিল আবারাতো ওয়ালা হাদাতিল গফরাতো, ইন্নামা মাসালুকুম কামাসালিল্লাতি
তাকাদাত কামাসালিল্লাযী তাকাদাত আদালাহা মিন বাদে কুওয়াতিন আনকাসান তাত্তাখিদুনা ঈমানাকুম দাখালান বাইনাকুম হাল ফীকুম ইল্লা সালফ ওয়াল আজব ওয়াশ শানাফ ওয়াল কাযিব ওয়া মালিকুল ইমা ওয়া গমজুল আদা আও কামার'i আলা দিমনিহি আও দিমনাতিন আও কাফিদ্দাতিন আলা মালহুদাতিন। এই খুতবার অর্থ বা সারাংশ আমি আপনাদেরকে শুধু পড়ে শোনাতে চাই। সর্বপ্রথম উনি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা করেছিলেন, প্রিয় নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করার পরে উনি কুফাবাসীদেরকে বলছিলেন, আম্মা বাদ ইয়া আহলাল কুফা, ইয়া আহলাল খাতলে, মানে এই ধোকাবাজ, ফরেববাজ, দাগাবাজ, এক কুফাবাসীরা, তোমরা এখন কাঁদছ, তোমাদের ইমামকে, তোমাদের আকা ও মাওলাকে শহীদ করা হয়েছে, সেই দুঃখে কাঁদছ। তোমাদের এই অস্ত্র কখনো ফোরাবে না। তোমরা যে এই আহ বোকা করছো, এই ফরিয়াদ শোনার কেউ হবে না, কেননা তোমরা নিজের ইমামকে ডেকে ধোকা দিয়েছ, তার সাথ দেওনি। তোমরা যদি সাহস করতে, সাথ দিতে, এজিদ এবং ওবায়দুল্লাহর ভয়ে যদি তোমরা না লুকাতে, ঘরে না পালাতে, যদি নিজের ইমামের সাথ দিতে, তো আজ আমার ভাই ইমামে হোসেন, তোমাদের ইমাম বা তার সাথীরা এইভাবে নির্দয় বা কঠোরভাবে যাদেরকে শহীদ করা হয়েছে, কখনো এরা শহীদ হতো না। মনে রেখো, তোমাদের উদাহরণ সেই নারীর মতো যে নিজে হাতে মেহনত করে দড়ি তৈরি করে আবার সেই দড়িকে খুলে ফেলে দিচ্ছে, নিজের পরিশ্রমকে বিফল করে দিল। তোমরা ইমামকে ডেকেছিলে, তোমাদের মাঝখানে থেকে উনি ইলাহি হুকুমত কায়েম করবেন, তোমরা তার সাথ দিবে, কিন্তু তার আসার আগে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে তোমরা নিজের দিন ইমানকে নষ্ট করে নিয়েছিলে। এখন তোমরা কাঁদছ, হায় মাওলা শহীদ হয়ে গেছেন, হায় আকা হোসেনকে মেরে ফেলা হয়েছে। তোমাদের এই অস্ত্র পোড়াবে না, তোমাদের এই দুঃখ কখনো কম হবে না, তোমাদের এই ফরিয়াদ শোনার কেউ হবে না। এইভাবে সম্বোধিত করে বললেন, মনে রেখো, তোমাদের ইহকালের সঙ্গে সঙ্গে তোমাদের পরকালও শেষ হয়ে গেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তোমাদেরকে যে মিথ্যা ওয়াদা করেছিল যে তোমরা যদি আমার সাথ দাও, হোসাইনের সঙ্গে না যাও, তো আমি তোমাদেরকে পুরস্কারিত করব, এগুলো দেবো, এগুলো দেবো, কিচ্ছু তোমাদেরকে দিবে না, দেইও নি। আর তোমরা নিজের পরকালকেও হারিয়েছ। খাসারা দুনিয়া ওয়াল আখিরা, এদেরকে বলা হয়েছে, তোমরা দুনিয়াও হারিয়েছ, আখিরাতও হারিয়েছ। তো এই খুতবার থেকে যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে, সময়ে যদি নিজের ইমামের সঙ্গী বা সাথী না হওয়া যায়, যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়া হয়, পরে আফসোস করে কোনো লাভ নেই। হ্যাঁ, সমস্ত কুফাবাসীরা এমন ছিল না। কারবালার শহীদদের মধ্যে অধিকরা কুফাবাসী, ৭২ শহীদের মধ্যে আপনারা দেখুন অধিকরা কুফাবাসী। সবাই যে দাগা করেছিল না, যারা সত্যি ইমানে পাক্কা বা মজবুত ছিল, তারা যেভাবেই হোক কারবালার ময়দানে পৌঁছে গিয়েছিল। জীবন হারাবো, সব কিছু আল্লাহর পথে ত্যাগ করব, দিয়ে দেব, কিন্তু যে ওয়াদা করেছি, ইমামকে যে চিঠি লিখে আমরা ডেকেছি, অঙ্গীকারকে ভঙ্গ করব না। কিন্তু যারা জাইফুল ইমান ছিল, কমজোর ইমান ছিল, ভয়ভীত ছিল নিজের জন্য বা নিজের পরিবারের জন্যে, বা যাদেরকে ধমকি দেওয়া হয়েছিল, তোমরা যদি ইমাম হোসেনের মদত করতে যাও তো তোমাদের
সবকিছু কুর্ক করে দেওয়া হবে, মানে তোমার ধন সম্পদ সবকিছু বর্তমান সরকার শাসক নিয়ে নেবে, তোমাদেরকে দেশান্তরী করে দেওয়া হবে, তোমাদের বউ বাচ্চাদেরকে হত্যা করে দেওয়া হবে, বিভিন্নভাবে তাদেরকে ধমকি দেওয়া হয়েছিল। সেই ভয়ে অনেকেই কারবালায় যায়নি বা ইমামের সাথ দেয়নি। জানাবে মুসলিমকে 18,000 কুফাবাসীরা বায়াত করেছিল। টোটাল কুফার সংখ্যা ছিল 20,000, তার মধ্যে 18,000 জানাবে মুসলিমের হাতে বায়াত করেছিল ইমাম হোসেনের জন্য। কিন্তু শেষ সময় তাদের মধ্যে অধিকরা নিজের অঙ্গীকারকে ভঙ্গ করে ফেলেছিল। সামান্য কয়জন জানাবে মুসলিমের সাথ দিয়েছিল, তারা মারা গিয়েছিল। জানাবে হানে বিন উরওয়া সর্বপ্রথম যার নাম আসে। তো মনে রাখবেন, এই কুফাবাসীদেরকে, যাদেরকে খুতবার মধ্যে নিন্দা করা হয়েছে, এরা দুই প্রকারের ছিল। এক, যারা আহলে বাইতকে ভালোবাসত না প্রথম থেকেই, তারা মাওলা আলীর সাথ দেয়নি, ইমামে হাসানের সাথ দেয়নি, ইমামে হাসানের বিরুদ্ধে এজিদের বাপের সাথ দিয়েছিল, ওইরূপ ইমামে হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে এজিদের সাথ দিয়েছে। এক কুফারা বা কুফাবাসীরা এরা ছিল। আর দ্বিতীয় কুফাবাসীরা তারা ছিল যারা সত্যি, আমি নির্ভয়ে বলছি, যেটা বাস্তব বা হকিকত বলছি, এরা নিজেকে আহলে বাইতের শিয়া, মাওলা আলীর শিয়া, হযরত আলীর শিয়া বলতো, কিন্তু এদের ঈমান মজবুত ছিল না, এদের ঈমান কমজোর ছিল, ভয়ভীত ছিল জালিমের থেকে, আর নইলে দুনিয়ার লোভ লালসা ছিল, যার কারণে এরা নিজের ঈমান হারিয়ে ফেলেছিল। যদি এরা হাবিব ইবনে মাজাহিরের মতো, জানাবে জারগামার মতো, আরো কুফার অনেক শহীদরা যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে, এদের মতো যদি সাহস করত, ওই কুফায় ইরাকে ইমাম হোসেন আলাইহিস সালামের রাজত্ব কায়েম হতো, আর ওখান থেকে পুরো মুসলিম জগতে ইমাম হোসেন আলাইহিস সালাম রাজত্ব করতেন। আল্লাহর বান্দারা, নবীর উম্মত এজিদের মতো কুখ্যাত বিদ্রোহী দিন বিরোধীর শাসন থেকে মুক্তি পেয়ে যেত। কিন্তু তারা যখন অন্যায়কে সমর্থন দিল, বা চুপ থেকে, অনেক সময় চুপ থাকাও অন্যায়কে সমর্থন করা, যেটা রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যখন কোনো ব্যক্তির উপরে বা কোনো কওমের উপরে জুলুম হয়, তার জন্য তিনজন দোষী। এক, যার উপরে জুলুম হচ্ছে সে যদি প্রতিবাদ না করে, জুলুমের উপরে জুলুম হয়ে যাচ্ছে কিন্তু প্রতিবাদ করছে না, সেও দোষী। জালেমের বিরুদ্ধে সে যদি পদক্ষেপ নিত, কথা বলতো, আওয়াজ তুলতো, তো পরে ওই জালেম অন্য কারোর উপরে হয়তো জুলুম করতে পারত। দ্বিতীয়, তাদেরকে দোষী করা হচ্ছে যাদের সামনে জুলুম হচ্ছে, তারা প্রতিবাদ করতে ক্ষমতা রাখে কিন্তু তারপরও প্রতিবাদ করছে না, এরা সবাই ওই জুলুমে দোষী। আর তৃতীয়, সেই জালিম দোষী যে জুলুম করছে। তো মনে রাখবেন, কারবালার ঘটনা বা কুফাবাসীদের ওই সময়ের স্টেপ আমাদের জন্য একটি শিক্ষা। যারা প্রকৃত মুমিন বা ঈমানদার ছিল, ইমাম হোসেন আলাইহিস সালামের সাথ দিয়েছিল, ন্যায়ের সাথ দিয়েছিল, তার জন্য তাদেরকে জীবনদানও দিতে হয়েছে, সব কিছু তারা হারিয়েছে, কিন্তু নিজের ঈমান হারায়নি। আর অন্যদিকে কিছুরা ছিল যারা আহলে বাইতের দুশমন ছিল, শত্রু ছিল, নবীর পরে তারা আহলে বাইতকে কখনো আপন করেনি। নবী কোরআনের সঙ্গে যে আহলে বাইতকে ছেড়ে গেছেন উম্মতের হেদায়েতের জন্য, গাইড করার জন্য, সেই আহলে বাইতকে তারা কখনো মানেনি। আর দ্বিতীয়, কিছু জয়ীফুল ঈমান ছিল, কমজোর ঈমান ছিল, যারা ভয়ভীত হয়ে জালিমের ভয়ে বা জালিমের দোয়া, অফার, লোভ লালসার কারণে তারা নিজের ইমামের সাথ দেয়নি। তো এদের জন্য বিবি জায়নাব বলেছেন যে তোমাদের এই এখন পস্তাওয়া, দুঃখ প্রকাশ, রোদন, কাঁদন,
কোনো কাজে আসবে না। এইভাবে তোমরা সারা জীবন কাঁদতে থাকবে, তোমরা ক্ষমাও পাবে না। কেননা তোমরা যখন নিজের ইমামের সাথ দেওনি, তো আল্লাহ তোমাদের সাথ দিবে না। মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। আল্লাহর মদদ কিভাবে করব? আল্লাহর নবী তো আল্লাহর হুকুমকে মেনে, আল্লাহর ওলি আউলিয়াদেরকে ফলো করে, অনুসরণ করে, আল্লাহর হুকুমকে নাফিজ করে আল্লাহর মদদ করো। তো তোমরা আল্লাহর হুকুমকে নাফিজ করতে দেওনি, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে দেওনি বা করতে দেওনি, সুতরাং আল্লাহ তোমাদের মদদ করেনি বা করবে না। তোমরা এইভাবে পীড়িত, দুঃখিত, লজ্জিত হতে থাকবে। আর আজও আমার মনে হয়, যেটা আমরা বাস্তব দেখছি, সবাইকে দোষারোপ করছে না, কিন্তু ইরাকে এখনো এমনরা আছে যারা দুঃখিত, লজ্জিত, এবং তারা নিজের কর্মের কারণে তুচ্ছ হয়ে আছে। এটা নবীর আহলে বায়তের, বিশেষ করে কারবালার এতিম ও আসিরদের বদদুয়া ছিল তাদের জন্য। কেননা এরা মাওলা আলীর সঙ্গেও ন্যায় করেনি, কদম কদমে মাওলা আলী এদের সাথ দিয়েছিলেন। হাবিব ইবনে মাজাহির, কুফার বাসিন্দা, কারবালার ময়দানে উনি যখন গিয়ে খুতবা দিয়েছিলেন, তো এই কথাই বলেছিলেন ওখানে যে সমস্ত কুফাবাসীরা ছিল এজিদের পক্ষ হয়ে, যে এই কুফাবাসীরা, তোমরা কাকে মারতে এসেছ? সেই আলীর সন্তানকে, যে আলী নিজে না খেয়ে তোমাদেরকে খাইয়েছিল, রাতের অন্ধকারে তোমাদের বাড়িতে পানাহার পৌঁছেছিল, সমস্ত মুশকিলের সময় তোমাদের পাশে ছিল। আজ সেই আলীর সন্তানকে, সেই ফাতেমার সন্তানকে তোমরা মারতে এসেছ। চিন্তা করুন। তো যারা আহলে বায়তের সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, তারা ইহকাল ও পরকালে রেহাই পাবে না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। হুজুর, আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে বলতেছি, আমিরুল ইসলাম। আমার 15 বছর আগে চোখ দিয়ে জল পড়তো, অল্প অল্প, কিন্তু এখন অল্প বেশি বেশি জল পড়ে। আপনি দয়া করে কোরআন সুন্নাহ ট্রিটমেন্ট জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বড় ভাই, আপনাকে বলবো, আপনি অরিজিনাল খাঁটি গোলাপ জল সংগ্রহ করুন। যদি সংগ্রহ না করতে পারেন, নিজে বাড়ি তৈরি করতে পারেন। আকাশের পানি নিন, বৃষ্টি হচ্ছে, কোথাও ছাদের উপরে বা আঙিনায় বাসন রেখে আকাশের ফ্রেশ পানি নিন, আর একটি শিশিতে ওই পানি ভরে নিন, মনে করুন হাফ শিশি। আর ওই পানিতে গোলাপের যে ফুল হয় তার 7টি পাংখুড়ি, মানে গোলাপের 7টি পাতা, সবুজ পাতা না, মানে গোলাপ ফুলের পাতা, যেটা ফুল হয়, 7টি গোলাপের ফুলের পাতা ওই পানিতে ভিজিয়ে দিন। 24 ঘন্টা পরে ওই পাতাকে, গোলাপ ফুলকে বাহির করে নিন, আর ওই পানির উপরে 7 বার সূরা আল-হামদ, ভালো করে মন দিয়ে শুনবেন, 7 বার সূরা আল-হামদ, 1 বার সূরা নূর, 7 বার সূরা আল-হামদ, 1 বার সূরা নূর, আর সূরা ইউসুফের এই আয়াত, সূরা নম্বর 12, আয়াত নম্বর 96, ফালাম্মা আনজা আল বাশির আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসিরান ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই আয়াত 96 বার পড়ে, আয়াত নম্বর 96 কি 96 বার পড়ে ওই পানিতে দম করে দিন, ফু দিয়ে দিন। আর এই দোয়াটা পড়ে ওই পানি নিজের চোখে রাত্রে শোয়ার সময় দিন, এক এক ফোঁটা করে, ড্রপে করে। ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইশফে আইনি বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা। যখন ওই ড্রপ দেবেন চোখে,
পানি, এই দোয়াটা পড়বেন, ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইশফে আইনি বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা। ইনশাল্লাহ কিছুদিন এটা করলে আপনার চোখের পানি ঝরা বন্ধ হয়ে যাবে এবং দৃষ্টি বৃদ্ধি পাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি লিখছেন, কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাবিরদা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এসেছিলেন। আদম আলাইহিসসালাম তো দুনিয়াতে একটি মাত্র ধর্ম নিয়ে এসেছিলেন, যার নাম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে পৃথিবীতে এত ধর্ম সৃষ্টি কিভাবে হয়েছে, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, চিঠি লেখার জন্য এবং সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বাস্তব বা ঠিক বলেছেন, হযরত আদম আলাইহিসসালাম এসেছিলেন এই দুনিয়ায়, আর ওনার দিন ছিল দিনে ইসলাম। সমস্ত আল্লাহর ওলি আউলিয়ারা, নবী বা ইমামরা একই মাত্র দিনের প্রচার করে গেছেন। এলাহি সংবিধান নিজের উম্মতকে নবীরা শিখিয়েছিলেন, আর সেটি ছিল শান্তির দিন, দিনে ইসলাম। কেননা আল্লাহ নিজের বান্দাদের জন্য যে দিনকে নিযুক্ত করেছেন, পছন্দ করেছেন, সেটা হচ্ছে ইসলাম, যার জিকির করানো হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, ধর্মকে কেউ যদি আপন করে, তো আল্লাহ তার থেকে তার সেই দিন বা ধর্মকে মেনে নেবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ঘাটা উঠাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19 এবং 85-তে এর জিকির হয়েছে। আর সূরা মায়দা আয়াত নম্বর 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার পরে নবী যখন বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু, আমি আজ পর্যন্ত তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা বা তাদের অভিভাবক। যখন আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করলেন, তখন আল্লাহর তরফ থেকে এই আয়াত আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর এই দ্বীনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তো আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছেন, মনে রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যদি ইসলামই এক দিন হয়ে থাকে, তাহলে এই ভিন্ন ভিন্ন দিন ধর্ম কোথা থেকে আসলো, কিভাবে সৃষ্টি হলো? তো আমার প্রিয় ভাই, এই দুনিয়ায় শুধু আদম ও হাওয়া আসেননি। আদম ও হাওয়ার সঙ্গে সঙ্গে বা তার আগে শয়তানকে জান্নাত থেকে পরিত্যাগ করে এই দুনিয়ায় পাঠানো হয়েছিল। সুতরাং শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আদম সন্তানকে, মানব জাতকে তোমার দিকে, মানে আল্লাহর দিকে আমন্ত্রণ জানাবে, আর আমি তাদেরকে পরিপূর্ণ চেষ্টা করবো, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, সবাইকে পথভ্রষ্ট করব, দিনের পথ থেকে, শরীয়তের পথ থেকে, সঠিক পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে তাদেরকে ঘুরিয়ে দেব, সরিয়ে দেব। তাদের জন্য নতুন নতুন দিন ধর্ম তৈরি করে দেব, যেগুলো তাদেরকে ভালো লাগবে, পছন্দ করবে। কেননা তাদের মনোকামনা, ইচ্ছা তার মাধ্যমে পূরণ হবে। এলাই সংবিধানকে ফলো করলে তাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হবে, যেমন হারাম থেকে, অবৈধ মজা থেকে, লজ্জাত থেকে বঞ্চিত থাকতে হবে এলাই দিন বা এলাই সংবিধানকে ফলো করতে গেলে। মানে আমি তাদের জন্য হালালকে জঘন্য বা কষ্টের কারণ করে দেব, আর হারামকে সুন্দর করে তাদের সামনে প্রস্তুত করে দেব, অবৈধকে সুন্দর রূপে সাজিয়ে দেব, যেটাকে তারা বৈধ মনে করবে। এইভাবে শয়তানের বেহকাওয়ায় এসে আদম সন্তান পথভ্রষ্ট হয়েছে। সমস্ত সন্তানরা যদি মাতা পিতার কথা শুনতো, কখনো অশান্তি হতো না। কিন্তু আজ আমরা যেটা প্র্যাকটিক্যাল দেখছি, একই মাতা পিতার 4টে ছেলে, দুটো সৎপথের প্রতীক,
দুটো অন্যায়ের দিকে, কি একটা সৎ পথের প্রতীক আর 3 জন ভুল পথের প্রতীক। কেন? এর কারণ হচ্ছে হয়তো একজনকে আল্লাহ তৌফিক দান করেছে বা সে নিজের নাফসকে কন্ট্রোল করেছে, আল্লাহর পথের প্রতীক হয়ে চলার চেষ্টা করেছে, আল্লাহ সংবিধানকে, নবীর দোয়া তালিমাতকে ফলো করেছে, আর বাকি 3 জন আল্লাহ বা আল্লাহ নবীর পথকে অনুগমন বা অনুসরণ করেনি, এলাহি সংবিধানকে ফলো করেনি, তারা শয়তানের কথা শুনে পথভ্রষ্ট হচ্ছে। এইভাবে ভিন্ন ভিন্ন দিন, ধর্ম বা মজাব তৈরি হয়েছে। আর এটা আমি বলছি না, আল্লাহ নিজে কোরআনে বলেছে, সূরা সাফ আয়াত নম্বর 7 তুলে দেখুন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারাল্লাহু আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদঈ ইলাল ইসলাম। তার চেয়ে তো বড় জালিম কেউ হবে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়, সে দাওয়া করে আমি মুসলমান, আমি ইসলামের অন্তর্ভুক্ত বা ইসলামের আমন্ত্রণ জানায়, আর সে এমন কথা বলে যেটা আল্লাহ বলেনি, দ্বীনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আজ উম্মতে মুসলিমার মধ্যে এত দলাদলি কেন? অন্য অনেক ধর্ম আছে, ছেড়ে দিন তাদেরকে, তারা পথভ্রষ্ট হচ্ছে, কিন্তু উম্মতে মুসলিমা যাদের আল্লাহ এক, কোরআন এক, ধার্মিক পুস্তক কোরআন এক, নবী এক, সুন্নাত তালিমাত এক, তাহলে তাদের মধ্যে এত মতভেদ কেন? যেখানে আল্লাহ তাদের জন্য বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সকলে মিলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে থাকো আর মতভেদ করো না, ফেরকাবন্দি করো না, দলাদলি করো না। তারা নিজেদের কাছে নিজেরাই জিজ্ঞাসা করুক যে আমরা এত দলে যখন ভাগ হয়েছি, এত ফেরকা বানিয়েছি, তাহলে এই আয়াতের উপরে আমরা কোথায় আমাল করেছি? আল্লাহ নবী যাদেরকে নবীর পরে প্রতিনিধি করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের দায়িত্ব দিয়েছেন, সেই আহলে বায়াতকে যখন তারা ছেড়েছে, তখন তাদের মধ্যে মতভেদ হয়েছে। কোরআনকে যখন ছেড়েছে, দল তৈরি করেছে, ফেরকা তৈরি করেছে। তো আমার প্রিয় ভাই, এই যে বিভিন্ন ধর্ম বা মযহাব হয়েছে, এর কারণ হচ্ছে সঠিকভাবে, সঠিক রূপে এলাহি সংবিধানকে ফলো না করা। আল্লাহকে মেনেছে কিন্তু আল্লাহর হুকুম মানেনি, নবীকে তারা মেনেছে, সমস্ত যুগের নবীকে, সেই যুগের নেক মুমিনিনরা হয়তো মেনেছিল, কিন্তু আফসোস নবীর দোয়া তালিমাতকে হয়তো তারা ফলো করেনি। যেমন বাস্তব আমরা আমাদের প্রিয় নবীর, শেষ নবীর উম্মতকে দেখছি, এরা যদি কোরআনকে মানত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে, নবী যেভাবে কিয়ামত পর্যন্ত তাদের হেদায়েতের জন্য ব্যবস্থা করে গেছেন, যদি সেই হেদায়েতের রাস্তাকে তারা ফলো করত, তো এক পথের উপরে থাকতো, সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতো, যা সেই নিজের পথ আলাদা করে নিত না। তো এই যা সেই নিজের পথ আলাদা করেছে, তার মানে যা সেই নিজের জন্য মনোনীত দিন, ধর্ম বা মযহাব তৈরি করেছে, আর সবাই কিন্তু নিজের ধর্মকে সঠিক বলছে আর এটাকে আল্লাহর ধর্ম বা নবীর দিন বলছে। কখনো না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মাত্র একটাই দিন বা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। কোন ইসলাম? যে ইসলাম গাদিরে খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার পরে পরিপূর্ণ হয়েছিল, এলাহি সংবিধান সমাপ্ত হয়েছিল, আর আল্লাহ যে দিনকে নিজের বান্দাদের জন্য পছন্দ করেছিলেন, সেই গাদিরি ইসলামকে যখন তারা ছেড়েছে, তো তাদের মধ্যে ধর্মের নামে, ইসলামের নামে বিভিন্ন শ্রেণী, দল বা ফেরকা তৈরি হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। মৌলানা সাহেব, আমার একটা প্রশ্ন, আব্বাস আলাইহিস সালাম কারবালার ময়দানে কি একাই ছিলেন, নাকি তার ওয়াইফ এবং তার সন্তান ছিল, এবং তার ওয়াইফের নাম কি এবং তার সন্তানদের নাম কি, এবং তার সন্তানরাও কি সেই যুদ্ধে শহীদ হয়ে গেছিল নাকি বেঁচে ফিরে এসেছিল? এগুলো একটু বিস্তারিত ইসলামী বাংলায় জানাবেন আপনি। খোদা হাফিজ, ফি আমিনাল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারবালার ময়দানে মাওলা আব্বাস ছিলেন, ওনার পরিবারও ওনার সঙ্গে ছিল। ওনার স্ত্রী লোবাবা, ওনার স্ত্রীর নাম ছিল লোবাবা, উনি কারবালায় ছিলেন। আর ওনার দুটি ছোট ছোট ছেলে, তাদের বয়স 3 থেকে 4 বছর, কি কিছু রবায়ত হিসেবে 6 বছর, মানে ছোট ছোট ছেলেরা ছিলেন। মনে রাখবেন,
কারবালার ময়দানে মাওলা আব্বাসের বয়স ছিল 34 বছর, আর ওনার বিয়ে হয়েছিল 20 থেকে 22 বছর বয়সের পরে। তারপরে যদি সন্তান হয় 25 বছর বয়সে কি 28 বছর বয়সে, তো বাচ্চাদের বয়স কত হতে পারে ভেবে নিন। তো রবায়তে যেটা লেখা হয়েছে 2.5 থেকে 3 বছর একটা বয়স, একটা ছেলের বয়স, আর অন্য আর একটা ছেলের বয়স ছিল 4 থেকে 5 বছর। ফজল বড় ছেলে, ওই জন্য ওনাকে আবুল ফজল বলা হয়। মাওলা আব্বাসের কুনিয়াত বা ডাকনাম হচ্ছে আবুল ফজল, মানে ফজলের পিতা। তো মাওলা আব্বাসের বড় ছেলে ফজল কারবালায় ছিলেন, ওইরূপ মাওলা আব্বাসের ছোট ছেলে আবদুল্লাহ বা ওবায়দুল্লাহ তার নাম ছিল, অধিক রবায়তে আবদুল্লাহ লেখা হয়েছে। উনিও কারবালায় ছিলেন, মায়ের সঙ্গে ছিলেন। পিতার শাহাদাতের পরে যখন সমস্ত পরিবারকে নবীর বংশের যারা ছিল তাদেরকে যখন কয়েদি করে নিয়ে যাওয়া হয়েছিল, তো তার সঙ্গে মাওলা আব্বাসেরও পরিবারকে কয়েদি করে নিয়ে যাওয়া হয়েছিল। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হযরত ইমাম হোসেন আলাইহিসসালাম বলেছিলেন, আমি যেমন সাহাবী পেয়েছি এমন সাহাবী কেউ পায়নি। আমি জানতে চাচ্ছিলাম ইমাম হোসেন আলাইহিসসালামের সাহাবীদের কোন কোন কোয়ালিটির জন্য ইমাম হোসেন আলাইহিসসালাম এই হাদিস বলেছিলেন, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, মাওলা ইমাম হোসেন আলাইহিসসালামের একটি বাক্য বিখ্যাত, যে আল্লাহ যেমন সাহাবী আমাকে দিয়েছেন, যেমন সাথী আমাকে দিয়েছেন, না আমার বাপ পেয়েছিলেন না আমার নানা পেয়েছিলেন। মানে না আমার নানাকে আল্লাহ এমন সাহাবী দিয়েছিলেন, না আমার পিতাকে আল্লাহ এমন সাহাবী দিয়েছিলেন। আর এর দুটি কারণ ছিল, এক, পোক্তা ইমান, মজবুত ইমানওয়ালা, চুল পরিমাণে যাদের ইমানে কোনো পরিবর্তন ঘটেনি। আর দ্বিতীয়, তাদের মধ্যে যে কোয়ালিটি ছিল সেটা হচ্ছে ওয়াফাদারি। ওয়াফাদারি, নবীর সাথীরা নবীকে ধোঁকা দিয়েছিল, যুদ্ধের ময়দানে নবীকে ছেড়ে পালিয়েছিল। মাওলা আলীর সাথীদের মধ্যেও অনেকের সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে তারা গাদ্দারি করেছিল। এই ইবনে মুলজিম মাওলা আলীকে যে হত্যা করেছিল মসজিদে, বা শিমির কারবালায় ইমাম হোসেনকে যে জবাই করেছিল, উভয়ে কিন্তু সিফিনের যুদ্ধে এজিদের বাপের বিরুদ্ধে মাওলা আলীর সঙ্গে ছিল। চিন্তা করুন, সেই ইবনে মুলজিম মাওলা আলীকে হত্যা করে, সেই শিমের মাওলা আলীর ছেলেকে ইমাম হোসেনকে হত্যা করে। তো বেওয়াফাই, ওয়াফাদার ছিল না। নবীর সাথীরাও সবাই ওয়াফাদার ছিল না। ইতিহাস সাক্ষী, যুদ্ধ সাক্ষী, যুদ্ধের ময়দান সাক্ষী, কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, ইনকালাবতুম আলা আকাবিকুম। তো এই আয়াত প্রমাণ যে সাহাবীদের মধ্যেও অনেক বেওয়াফা ছিল। নবীর জীবনে অনেকেই বেওয়াফাই করেছিল, বা নবীর পরে অনেকেই বেওয়াফাই করেছিল। তো ইমাম হোসেন আলাইহিসসালাম এই জন্য বলেছিলেন যে কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিসসালাম শবে আশুর বাতি বন্ধ করে দিয়েছিলেন, অন্ধকার করে দিয়েছিলেন, যে আলোয় হয়তো কেউ যেতে লজ্জাবোধ করবে। ইমাম হোসেন আগে বললেন, এজিদের দুশমনী, শত্রুতা আমার সঙ্গে, আমি যদি বায়াত না করি সে আমার মাথা চায়, তোমাদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই, সুতরাং তোমরা এখান থেকে চলে যেতে পারো, যাও, যা সেই পাহাড়ি রাস্তা নিয়ে রাতের অন্ধকারে এখান থেকে পালিয়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও। ইতিহাস লিখছে, কিছুক্ষণ পরে যখন মশাল জ্বালানো হলো, বাতি জ্বালানো হলো, একজনও নিজের জায়গা ছাড়েনি। যে যেখানে ছিল সেই অবস্থায় ছিল, বরং তারা নিজের তলোয়ার নিজের খাপ থেকে বাইর করে নিয়ে নিজের গলার উপরে রেখে তারা বলছিল, মাওলা যদি অনুমতি দেন তো আমরা নিজে হাতে নিজের গলাকে কেটে নেব, কিন্তু আপনাকে ছেড়ে যাব না। আপনাকে এইভাবে যদি ছেড়ে চলে যাই, কাল আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো, হযরত আলীকে কি উত্তর দেব। সুতরাং তাদের ওয়াফাদারিকে দেখে তারা জানতো ইমাম হোসেন আলাইহিস সালাম কাউকে কিন্তু ধোকার মধ্যে রাখেনি, যে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যাবে, এর মধ্যে হয়তো কেউ মারা যেতে পারো, কেউ বেঁচে থাকবে না। সবাইকে বলে দিয়েছিলেন, কালকে
যে যুদ্ধ হবে আশুরার দিন, এই যুদ্ধে কিন্তু জীবন দান দিতে হবে, প্রাণ হারাতে হবে। কে কোথায় কিভাবে শহীদ হবে সবাইকে বলেছিলেন, তারপরেও কেউ নিজের জায়গা ছাড়েনি। কেননা ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের এজাজে ইমামাতের মাধ্যমে সমস্ত শহীদদেরকে তাদের পরকালের স্থান, জান্নাতের স্থান দেখিয়ে দিয়েছিলেন, যে তোমরা যদি ঈমানের উপরে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে যদি জীবন দান দিতে পারো, তো এই দেখো এই স্থান জান্নাতে তোমাদের অপেক্ষা করছে, এই হুর ও গিলমান তোমাদের অপেক্ষা করছে। এই দেখার পরে, শোনার পরে তারা শুধু অপেক্ষা করছিল নিজের শাহাদাতের, কখন সেই সময় আসবে যখন উৎসর্গ হয়ে জীবন দান দিয়ে ওই স্থানে আমরা পৌঁছে যাব, যেটা ইমাম আমাদেরকে দেখিয়েছেন। তো মনে রাখবেন, এই জন্য ইমাম বলেছেন যে আল্লাহ যেমন সাথে আমাকে সাহাবী আমাকে দিয়েছে, না আমার পিতাকে দিয়েছিল না আমার নানাকে। কেননা পিতার সাথীরা, নানার সাথীরা নানাকে ধোঁকা দিয়েছে, পিতার সাথীরা পিতাকে ধোঁকা দিয়ে, কিন্তু আমার কোনো সাথী আমাকে ধোঁকা দেয়নি। আমি তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছি, তারপরেও তারা যায়নি। আশা করি এর থেকে আমরা শিক্ষা লাভ করব। আমরা যদি নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে চাই, তো এইভাবে ইমানে পরিপূর্ণ হতে হবে, আমাদের মধ্যে সেই ওয়াফাদারি আনতে হবে, যাতে কোনো পরিস্থিতিতে আমরা নিজের ইমামকে ছাড়ব না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, কোনো প্রকারের অন্যায়কে আমরা সমর্থন করব না, কোনো জালিমের আমরা পাশে দাঁড়াবো না বা জালিমকে সাপোর্ট করব না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।